নর্মদা পরিক্রমায় সমুদ্র পার একটা বিশেষ অধ্যায়, যেখানে সব চাওয়া পাওয়া কিলোমিটারের হিসাব মুছে গিয়ে সবার মধ্যে শ্রদ্ধাস্বরূপ একটাই ভাবনা, নির্বিঘ্নে এই ভবসাগর পার করে দাও মা, পার করে দাও। আর তাই সেই বিশেষ দিনের শুভারম্ভ হলো বিমলেশ্বরের জলাভিষেক করে। নর্মদে হাট আজ আমাদের 45 ডেজ। আমরা কালকে পৌঁছেছিলাম বিমলেশ্বরে। আমরা আজকে নাও পার হব, মানে ওই তটে যাব, তো তার জন্য ওয়েট করছি। আমরা শুধু না, অনেক পরিক্রমাবাসী ওয়েট করছে। আজকে আর ভাগদৌড় হবে না, কারণ সমুদ্র পার হতে হবে। তো আর সমুদ্র তো যখন জল আসবে তখনই মানুষ পার হতে পারবে। আগের এপিসোডে আমি বলেছিলাম যে আমাদের দুপুর 1টায় যেতে হবে সবাইকে। এখন এখানে রান্না বান্না হচ্ছে, সবাই পঙ্গত করবে, তারপরে কিন্তু বেরোবে। এখন বাজে 10টা 33। মা আর প্রভু ভীমলেশ্বরের মাথায় জল ঢাললো, দেখালাম। চলো এবার এইখানের হেসেলে মানে রান্নাঘরে যাই। ওখানে বাবাও রান্না করছে, মানে বাবা একটু হাতা পাতা নাড়াচ্ছে, একটু দেখাই, ভালো লাগবে। বাবা সেবা করছে, দেখো এই ভাতের ওই নাড়া দিতে হয় না, সেই নাড়া দিচ্ছে। এদিকে সবজি হচ্ছে। আমাদের দুপুরের খাবার খেয়ে তারপরে কিন্তু নাও পারের জন্য আমাদের বেরোতে হবে। আমার দাদাও চলে এসছে। আগুনের জালটা দেখো, এত টেম্পার না, আমি এখানে বসতে পারছি না, জাস্ট রেকর্ডের জন্য বসেছি। পুরো মুখ ফুক পুড়ে যাচ্ছে। মন্দিরের চারিপাশে কিন্তু প্রচুর লোক আছে, সবাই ওয়েট করছে নামের জন্য, কখন সময় হবে আর সবাই বেরোবে। আর সকালবেলায় অনেকে এসেছে, সকালবেলাও এসে টিকিট ফিকিট কাটা হয়ে গেছে। আমরা ছিলাম এর ভিতরে, কালকে বাইরেও অনেকে শুয়েছে। এইখানে দেখো কত পরিক্রমাবাসী। নর্মদে হার, নর্মদে হার, নর্মদে হার। ওইদিকেও পরিক্রমাবাসীরা রয়েছে। প্রভুকে সবাই প্রণাম করছে। সবাই হাত দিয়ে গম নিচ্ছে। কালকে তো দেখিয়েছি প্যাদল যাত্রীদের জন্য 250 টাকা, যারা ভেহিকেলে যাচ্ছে গাড়ি করে তাদের জন্য 500 টাকা। ভাত হয়ে গেছে। नर्मदे हार, नर्मदे हार। अभी खाना खा के बाद में जाओ यहाँ से। 3 बजे पानी आएगा। हाँ, पानी लेता आएगा। अच्छा, ये आपको कैसे पता चला 3 बजे ही आएगा? मेरे को मालूम है। আচ্ছা 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 আচ্ছা। বলেছিল 1টার সময় জল আসবে, 1টার সময় আমরা যাব। এখন বলছে 3টের সময়। হয়ে গেল, আরো 2 ঘন্টা লেট হয়ে গেল। আচ্ছা, বিমলেশ্বরের হেসেলে একটা রুটি তৈরির মেশিনও রয়েছে। তবে আগে যে মেশিনগুলো দেখিয়েছি সেগুলোর তুলনায় এই মেশিনটা খুবই উন্নত। এটাই হচ্ছে তোমার গম দিয়ে আটাটা হয়ে যাচ্ছে, ওটা হয়ে এটাতে আসছে, জল দিয়ে মাখা হচ্ছে, তারপরে হচ্ছে ওখানে আটাটা দিয়ে দিচ্ছে, লেচি হয়ে বেরিয়ে যাচ্ছে। লেচিগুলো অন্যরকম হচ্ছে। এবার আটা ছড়িয়ে দিয়ে এরা হাতে করে এই টাইপের লেচি বানাচ্ছে। আটার দলাটা ওখান দিয়ে দেওয়া হচ্ছে, তারপরে এইখান দিয়ে রুটি হয়ে যাচ্ছে। দেখো কত সুন্দর রুটির সাইজগুলো হয়ে যাচ্ছে। তারপরে এইখান দিয়ে তোমার রুটিটা সেকে বেরিয়ে যাচ্ছে। কি সুন্দর রুটি হয়ে বেরিয়ে যাচ্ছে। দেখো बहुत बढ़िया है। 1 घंटे में कितना रोटी होता है? 1000 1 घंटे में? बाप रे, 1000 रोटी है 1 घंटा। ফ্রি সিস্টেমে রুটি বানানো হচ্ছে। আর এক জায়গায় দেখিয়েছিলাম ওখানে রুটিটা হাতে সেকছিল, বাট এখানে রুটিটা কিন্তু সেকে বেরিয়ে যাচ্ছে। আর এখানে গ্যাসও লাগে, গ্যাস প্লাস কারেন্ট। আচ্ছা, গ্যাসের যে বার্নটা হয় সেই বার্নটা হচ্ছে এই গ্যাসের জন্য। এই যে এখানে যে সিলিন্ডার, আচ্ছা, আর ওদিক থেকে মোটরটাকে চালু অপারেট করার জন্য। ও, আর এই চেনটা ঘুরে নিচে দিয়ে চলে যাচ্ছে। আর এটা হুইল লাগানো আছে, যেখানে খুশি নিয়ে যাওয়া যাবে, হুইল সিস্টেম আছে। খুব সুন্দর লাগলো, তোমাদের দেখালাম তাই। 12টা 13 বাজে, আমরা সবাই ভোজনের জন্য বসেছি। এত লোক না, লোক গায়ের উপর গা বসে রয়েছে। আমার দাদা পরিবেশন করছে, দেখাই তোমাদের। কত পরিক্রমাবাসী দেখো, এখনো তো অনেকে বসেই নি। আমার পুপু দেখো কিভাবে বসে রয়েছে অল্প জায়গার মধ্যে। এত লোক না, জায়গা কম পড়ে গেছে। হে বাবু, ভাবি সেবা করছে।
দাদু ভাই আর পুপুও সেবা করছে। এবার আমরা রওনা করলাম সমুদ্রের দিকে, নৌকো পার হতে হবে। সবাই একসাথে বলে দাও নর্মদে হাট, নর্মদে হাট। এই যে বিমলেশ মন্দির, যাওয়ার আগে আরেকবার দেখিয়ে দিলাম। তার পাশেই একটা মন্দির করা রয়েছে, যেটা চূড়াটা কিন্তু দূর থেকে দেখা যায়। এবার তুলে নিলাম, শঙ্খটা দেখো। জয় বিমলেশ বাবার জয়। 1:10 বাজে, আমরা কিন্তু বেরিয়ে পড়লাম সমুদ্রের উদ্দেশ্যে। সবাই যাচ্ছে। বলছে জল ছাড়া নাকি এরা অনেকদিন বাঁচতে পারে। তো তোমাদের দেখাই, দেখো মাছগুলো জল ছাড়াই নাকি বেঁচে থাকে, এরা অনেক দিন বাঁচতে পারে। এই দেখো গর্তে ঢুকে গেল সব। ধরতে গেছে। এই দেখো এই দেখো এই দেখো, সব লাফাচ্ছে। দেখো দেখো দেখো, চলে যাচ্ছে দেখো। আমরা থাগরে যাচ্ছি, থাগরে যাওয়া যায়। একটু পরে নৌকায় যাবো। এই জুতো কোথাও ছাড়বে না, ও দোকানে দিয়ে তো দেবে। এই জুতো ছাড়বি না কোথাও? বাচ্চা এসে পড়ে নেবে। ঠিক, ভালো বুদ্ধি। বাচ্চা এসে পড়ে নেবে। ছোট ছোট গাছগুলো দিচ্ছে, এগুলো অ্যাকচুয়ালি বসানো হয়েছে, ওয়ার্ক চলছে আর কি। ও এগুলো বসানো হয়েছে? এগুলো বসানো হয়েছে। আচ্ছা, দেখো ছোট ছোট নৌকো রয়েছে। এইগুলো যখন জল চলে আসে এখানে, তখনই হয়তো চলে। এই দেখো দেখা যাচ্ছে এখান দিয়ে কত লোকের ভিড়। দেখো দেখতে পাচ্ছ কত লোক। আর এই যে লাল পতাকাগুলো দেখতে পাচ্ছি ভিতরে, হ্যাঁ, এগুলো হচ্ছে খাড়ি, ওর ভিতর দিক দিয়ে নৌকা চলে যায় আর কি। ও ওগুলো খাড়ি। ওর সিগন্যাল আর কি। আচ্ছা, এই দেখো সমুদ্র পার করার জন্য এরকম লাইফ জ্যাকেট পরিয়ে দেওয়া হয়েছে। আমরা অবশেষে পৌঁছালাম। এইখান দিয়ে তোমার এরকম খাঁচা মতো করা রয়েছে, তার মধ্যে দিয়ে মানুষ যাচ্ছে, আর সামনে প্রচুর মানুষ। অবশেষে সমুদ্র পার করতে চলেছি আমরা, তাই তো? এখানে বলা আছে জুতো পরে যাওয়া যাবে না, পার করা যাবে না। জুতো তুমি ব্যাগে নিতে পারো, ওই জন্য অনেকে জুতো ছেড়ে চলে গেছে। অবশেষে আমরা সমুদ্র পার করতে চলেছি। হ্যাঁ, ইন্ডিয়ার পতাকা লাগানো আছে। সমুদ্র পার হওয়ার আগে দেখো সবাইকে 1 বোতল করে জুস দিয়েছে। জয়! কত লোক দেখো লাইনে দাঁড়িয়ে রয়েছে। কিরে তুইও পার হবি? इसको भी पार लगाओ। আজা তেরা টিকিট मैं काट देता हूँ, আজা। অনেক কুকুর কিন্তু অনেক পরিক্রমাবাসীদের সঙ্গে চলে আসে অনেক দূর দূরান্ত অবধি। এ দেখো কোথা দিয়ে যায় না, এখানে নাকি যদি অন্য জায়গা থেকে এসে থাকে, ও তো কারোর সাথে না কারোর সাথে এসেছে, এবার ও এখানে রয়ে যাবে আর সে চলে যাবে। বাপরে কত ভিড় দেখো। একটা কথা বলে দিই, যারা পায়ে হেঁটে এসেছে তাদের সাওয়ারি আগে হবে, গাড়িওয়ালাদের সাওয়ারি পরে হবে। তোমাদের বলছি না ডিফারেন্স কোথায়, ডিফারেন্স এইখানে। প্রচুর ভিড় এই জায়গাটায়। চলো চলো। আর পুন্টু কিভাবে ঢুকছে দেখো। লাঠিটা তুলে না পড়ে দেব। হ্যাঁ, ফাঁকা ফাঁকা দিয়ে লাঠি ঢুকে যাচ্ছে, লাঠি ঢুকে যাচ্ছে। লাঠি পড়ে রয়েছে। হ্যাঁ, আমার লাঠিও ঢুকে গেছিল, আমি জাস্ট ধরে ফেলেছি। ফাইনালি টিকিট চেকিং হয়ে আসলাম। এইখানটা টিকিট চেকিং হয়ে তারপরে ছাড়ছে। আর এই যে নৌকো, চলো নর্মদে হাট। নর্মদে। চলো, এই যে হচ্ছে নৌকো, এই নৌকোগুলোতে করে নিয়ে যায়। যাও 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 যাও। হ্যাঁ, পড়বো না। দেখো একটা নাও ছেড়েও দিয়েছে। যত ব্যাগ টোপলা টাপলি আছে, সাইকেল সব এর উপরে রেখে দিয়েছে। একটা নাওতে 250 জন যেতে পারবে। তো মোটামুটি ফুল হয়ে গেছে সব। আমরা এই জায়গাটায় বসেছি, খুব আরামেই আছে, ছাওয়াও পড়ছে। ওই পড়বি। লাইফ জ্যাকেট দেওয়া হচ্ছে পরার জন্য। নর্মদে নর্মদে। 2:34 নাও ছাড়তে চলেছে। সবাই বলো নর্মদে হার, নর্মদে হার, সমুদ্র মহারাজ কি জয়। দেখো নাওটা ঘুরছে। আমি ফার্স্টে তো ভেবেছিলাম রেকর্ড করতে হবে, সামনে বসতে পারবো না, বাট ঘুরে যাচ্ছে। মায়ের কৃপায় সামনে বসে রেকর্ড করতে পারবো। নর্মদে হার, নর্মদে হার। পুরো ঘুরে যাচ্ছে 360। अरे इधर लग जाएगा। अरे अरे लग गया लग गया। বলেছিল 3টায় ছাড়বে, 2:38-এ ছেড়ে দিয়েছে। আমাদের 3 ঘন্টা মতো লাগবে, 3-3.5 ঘন্টা। মানে আমরা 6টায় পৌঁছে যাবো। ওইখানটা না পাখিরা আসে খেতে। আমি দেখছিলাম আগের নাওটা যাচ্ছিল, প্রচুর পাখি এসেছিল।
তো আমরাও দেবো, তো দেখাবো যদি আসে। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর শুরু হলো নতুন ধরনের পথ চলা। কি ভালো লাগছে দেখো, মনে হচ্ছে সেই সুন্দরবন মনে হচ্ছে। এখানে যেমন খাড়ি, সুন্দরবনেও সেই সেম খাড়ি। এই যেন এক নতুন অভিজ্ঞতা, যে অভিজ্ঞতার কথা লোকের মুখে মুখে শুনেছিলাম, আর আজ তারই সম্মুখীন হলাম। একটা নৌকো, আর তার মধ্যে কত যে ভিন্ন ভিন্ন ভাষা ও বৈচিত্র্যের মানুষজন। এই যেন বিবিধের মাঝে দেখো মিলনও মহান। ওই দেখুন, দেখতে দেখতে পাখিগুলোও চলে এসেছে, আর ওদেরকে দেখেই আমরা সবাই খেতে দেওয়ার জন্য ব্যাকুল হয়ে পড়ি। কিন্তু ওরা এতটা উপর থেকে উঠছিল, তাই কিভাবে ওদের খাবার দেবো বুঝেই পাচ্ছিলাম না। আরে এইখানে ফেলিস না, আমি জলে ফেললাম। দেখো কত পাখি এসছে। আয় 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 আয়, এবার আসবে মনে হচ্ছে, বন্ধু আসবে। এরপর জাহাজটা আরেকটু এগোতেই পাখিগুলো নিচে নেমে এলো, কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার হলো পাখিগুলো পিছনেই চলে যাচ্ছিল। পাখিগুলো জলে নেমে খাচ্ছে দেখো। আমি বুঝলাম যে নৌকোটা ঘোরাতে আমার লাভের লাভ কিছুই হয়নি। এ যেন পাখি, বলা চলে পশু আর মানুষের মেলবন্ধন। ওদের বাঁচিয়ে রাখার কর্তব্য এবং দায়িত্ব তো আমাদেরই। আমাদের চারিপাশে ঘুরছে পাখিগুলো। যাক, এতক্ষণ পর খাড়ি পেরিয়ে নৌকোটা অতল সাগরে পদার্পণ করতে চলেছে। চলো এবার মেন সাগরে নামছে আস্তে আস্তে। পার হয়ে মনে পুজো দেয়, নৌকোটা বেরোচ্ছে, তোমাদের দেখাচ্ছি খাড়িটা থেকে। পাখিগুলোকে খাওয়াতে না পেরে সবার মনটা একটু খারাপ হলেও এরপর আমরা যেটা দেখলাম সেটার জন্য কোনো মতেই প্রস্তুত ছিলাম না। এ দৃশ্য যেন কোনো ভোরে ঘুমিয়ে দেখা স্বপ্নের মতন, যেটা স্বপ্ন হলেও সত্যি। আগের নৌকোটাকে দেখাই তোমাদের, ওই দেখো ছোট্ট দেখা যাচ্ছে, 3x দেখাচ্ছি, কোথায় পৌঁছে গেছে। যত দূর চোখ যায় খালি জল আর জল, না আছে কোনো কুল, না আছে কিনারা। আকাশটা যেন সমুদ্রে মিলিয়ে গিয়েছে। আর ওই দেখুন পুপু এই সব কিছুই দু চোখ ভরে উপভোগ করছিল, কারণ ওর কাছে যে সমস্ত কিছুই স্বপ্নের মতন ছিল। পাখিগুলো সব পিছন দিকেই চলে যাচ্ছিল, আমরা ভেবেছিলাম সামনে ছুড়বো খাবারগুলো, জলে পড়ে খাবে, কিন্তু জলে পড়তে পড়তে ওরা পিছন দিকে চলে যাচ্ছে। তিতিটা পিছন দিকে আছে না, সামনের দিকে গতিবেগ আছে, খাওয়ার জন্য ওরা পিছন দিকে চলে যাচ্ছে। এরপর নৌকোটা আরো সামনের দিকে এগোতেই পাখিগুলো অবশেষে নিচে নেমে এলো, আর খাবার ছুড়ে দিতেই নিমেষের মধ্যে খেয়েও ফেলছে। পাখিকে দানা দিচ্ছি, আও আও খাও। ওই দেখুন পিছনের নৌকোটা কতটা কাছে চলে এসেছে, যদিও এই নৌকোটাকে আমাদের নৌকোর প্রতিবিম্ব স্বরূপ ভাবতেই পারে। খাবার ছড়ালেই পাখিদের আনাগোনা, আবারও তাদের ফিরে যাওয়া। কারোর কাছে একঘেয়েমি, আবার কারোর কাছে পদে পদে নতুনত্ব। সব মিলিয়ে এই সমুদ্র সফর বেশ মজা। এইবার আমাদের এদিকে এসছে পাখিগুলো, ও হেভি লাগছে দেখো, একদম কাছে চলে আসছে। বিস্কুট দাও, বিস্কুট দাও, তোমরা সর, বিস্কুট চোর, বিস্কুট চোর। ওদের ভগবান একটা আলাদাই শক্তি দিয়েছে বলো, খাবারগুলো পরে যে কি করে খুঁজে বার করে নেয়। প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, সঙ্গম চলে এসছে। এখন সবাইকে পুজো করে নিতে বলছে, সেই ডাব, নারকোল আর চেলি গামছা এনেছে না, ওটা দিয়ে সবাইকে বলছে পুজো করে নিতে। ওইদিকে গান করছে, কেউ যে যার মতন ভজন করছে, কেউ চুপচাপ বসে রয়েছে, কেউ আবার একটু ঘুমিয়ে সময় কাটাচ্ছে। আর আমি এই সমস্ত কিছুই ক্যামেরা বন্দি করছি। সবাই রেডি হচ্ছে, সঙ্গম আসতে চলেছে, পুজো করবে। এই সঙ্গম থেকে অনেকে মাতাজির যে বোতলটা আছে সেটার হাফটা ঢেলে হাফটা নিয়ে নেয় কিন্তু এই সমুদ্রের জল। আমরা যখন সংকল্প নিয়েছিলাম ব্রাহ্মণ বলে দিয়েছিল যে ওই বোতলে ভরবে না সমুদ্রের জল। এই কারণে বলেছে যে জলটা যদি আমরা ভরি, সমুদ্রের জল নোনা আর মায়ের জল বেশি, সেক্ষেত্রে সেই জলটাই নোনা হয়। এক একজনের এক এক রকম মান্যতা, হ্যাঁ, কেউ চেঞ্জ করে তার মধ্যে হাফ জল ফেলে হাফ জল, সেটা তাদের সংকল্পের যে ব্রাহ্মণ সে বলে দিয়েছে, সেটা যথেষ্ট যুক্তি আছে, সেই হিসেবে আমরা সেই
নর্মদাকে স্বয়ং দর্শনে আর কি মোক্ষ লাভ হয়। গঙ্গাতে যেন স্নান করলে মোক্ষ লাভ হয়, ঠিক সেই রকম। অনেকে তো ওখানের থেকে সংকল্পই নিচ্ছে না, যার জল তুলে নিয়ে চলে যাচ্ছে, তো তাদের ব্যাপার। তাদের নারকলের সঙ্গে চিলি গামছা দিয়ে অনেকেই দিচ্ছে, কিন্তু আমরা চিলি গামছা দিচ্ছি না। তার কারণ হচ্ছে চিলি গামছাটা সিনথেটিক এবং ইকো ফ্রেন্ডলি না। নারকলটা অর্থাৎ ডাবটা ইকো ফ্রেন্ডলি, সেই হিসাবে আমরা মায়ের উদ্দেশ্যে নারকলটাই আমরা অর্পণ করছি। নর্মদে হাট আমাকে দে। উপরে সীমাহীন আকাশ আর নিচে অতল সমুদ্র। আমরা প্রত্যেকের গন্তব্যে বয়ে চলেছি। আমরা প্রায় পৌঁছাতেই চলেছি। ওই দেখো সিটি দেখা যাচ্ছে, একদিকে এপারের হাতছানি। তাই ওরা যেন পরিপূর্ণতায় ভরিয়ে দিয়ে আমাদের বিদায় জানাতে এসেছে। নর্মদে হাট, নর্মদে হাট। ক্যাচলু বেরিল ওটা। পাখিগুলো এবার কতটা কাছে এসেছে, কাছে চলে এসছে এবার। ও ওই দেখো, অনেকগুলো না, একটা একটা করে ধরতে হবে। বুবুদে দেখো পাখিগুলো সব আমাদের সামনে এবার। ওহো, কি লাগছে দেখো। এই দেখ কাছে পুরো একদম। বৌদি খেতে দিচ্ছে। এবার মজা পেয়ে গেলাম, পুরো মজা চলে এসছে এবার। ওই দেখো ক্যাচ লুপলো পুরো। এই দেখ 4:32 বাজে, প্রায় 2 ঘন্টা হতে চললো। আমরা পৌঁছেই গেলাম। বলেছিল 3 ঘন্টা মতো লাগবে, কিন্তু ওই 2 ঘন্টা 10-15 মিনিটের মধ্যেই পৌঁছে যাবে। সব চলে এসছে কাছে। आओ এই না হাতে আসবে এবার। দেখ आओ वो नहीं आएगा हाथ में, उसको पता है अगर आएगा तो कोई पकड़ लेगा। ফুল মজা পেয়ে গেছি। ওটা ল্যান্ড করে ফেলেছে আগেরটা। बैठ जाओ सब बैठ जाओ। এই দেখো পৌঁছে গেছি। আমাদের আগের লঞ্চটা দেখো, এবার এটা লাগাবে। মানে দুটোর অন্তর বেশি না, আগের নৌকাটাও জাস্ট এসছে আর আমাদেরটা পার হয়ে গেছি। নর্মদে হাট, পার হয়ে গেছি আমরা, পার হয়ে গেছি নর্মদে হাট। 4:38 বাজে, পুরো 2 ঘন্টা লেগেছে, পুরো 2 ঘন্টা। 2:38-এ পৌঁছেছিলাম, পুরো 4:38-এ পৌঁছালাম, মানে পুরো 2 ঘন্টা। রোদে কষ্ট হয়েছে, আর কিছু না, ভালো করে দেখতেও পাইনি রোদে। লাস্টে পাখিগুলো মজা, সবাই নামছে, চলো নামি তারপর কথা হচ্ছে। সবাই পার হয়ে গেল। নর্মদে হাট। সমুদ্র পার হলেও পাখিগুলো যেন আমাদের পিছু ছাড়ছিল না। ওদের সঙ্গে আমাদের যেন একটা বন্ধন রয়েই গেল। দাদা মুড়ি দিচ্ছে, সব এখানে আসবে এবার।
নর্মদে হাট, সব নর্মদে হাট। ডাকগুলো হেবি সুন্দর না? কাও 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 কাও। হ্যাঁ ব্রিজ এই দেখ। ওই 5টা 8 বেজে গেছে, দেখা যাক কোথায় আশ্রম আছে, আশ্রমে উঠবো, তারপরে কথা হবে। আর এইভাবেই দক্ষিণ তটের পরিক্রমা সম্পূর্ণ করে আমরা প্রবেশ করলাম উত্তর তটে, নর্মদে হাট।